প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সমস্ত শিক্ষার্থী বন্ধু আমার চ্যানেলে রয়েছে তাদের প্রত্যেককে স্বাগত। স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছে। আজ তোমাদের মাধ্যমিক পরীক্ষার টেস্ট এবং ফাইনালের জন্য একদম কনির থেকে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে চলে এলাম। এই কোশ্চেনগুলো পড়ো, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। এই কোশ্চেনগুলো যদি না পড়ো পরে কিন্তু আফসোস করতে হবে। যাই হোক, আমি অল্প তোমাদের সুবিধার্থে অল্প কিছু সাজেশান রেখেছি, এখান থেকেই পড়ো, তোমরা কোনি থেকে 100% কমন সাজেশান পাবে। যাই হোক, ভিডিওটা বিস্তারিত শুরু করা যাক। প্রথমে যে সাজেশানটা রেখেছি, আজ বারুণী। বারুণী কি? বারুণী তিথিতে গঙ্গার ঘাটের কোন দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করে রাখো। যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু বেশি গুরুত্ব সহকারে বলবো, সেগুলো কিন্তু আরও বেশি ভালোভাবে করে রাখবেন। এটা কি বলেছে? কোনি উপন্যাস অবলম্বনে কোনির সাঁতার প্রশিক্ষক ক্ষিতির সিংহের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করুন। অর্থাৎ 2025-এ ক্ষিতির সিংহের চরিত্র বিশাল ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রেখো। এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্ব জলে, কে কাকে কথা বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোনি হচ্ছে বিরাট বড় একটি হিউজ উপন্যাস, সেহেতু এখান থেকে কিছু যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো একটু বেশি গুরুত্ব করে পড়বে, এগুলোও কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। কোনি উপন্যাস অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর চরিত্রটি বিশ্লেষণ করো, ঠিক আছে। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতী বিদ্রোহী ছিল কেন, বক্তব্যটির অর্থ বিশ্লেষণ করো। এগুলোও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলোও তার যেগুলো ডবল স্টার দেওয়া সেগুলোর পাশাপাশি এগুলোও কিন্তু পড়ে যেও। বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, কার কথা বলা হয়েছে, কেন তার এমন অবস্থা হয়েছিল, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2025-এর মাধ্যমিক পরীক্ষা আসার জন্য। খিদ্দা, এবার আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে, মোস্ট ইম্পর্টেন্ট লাইন একটা কিন্তু। উক্তিটি কার প্রসঙ্গে উল্লেখ করো, উদ্ধৃত অংশটির মধ্য দিয়ে বক্তা চরিত্রে কোন দিক ফুটে উঠেছে তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে বেশি করে পড়বে। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা হয়েছিল অভিযোগগুলি কী ছিল, এগুলির বিরুদ্ধে ক্ষিতীশের বক্তব্য কী ছিল তা সংক্ষেপে